আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু কাহাল। আজকে আমাদের সাথে খুব স্বল্প সময়ের জন্য রিজিয়া পাবিন আপাকে পেয়েছি। আমরা আজকে মেলা সম্বন্ধে তার কাছ থেকে একটু একটা বাইট নিতে চাচ্ছি। কেমন লাগলো আমাদের বৈশাখী মেলা? ভীষণ ভালো লেগেছে। আমি এই মেলা কমিটির সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমার অনেক ভালো লেগেছে। আমি মানে লং টাইম পরে এসেছি, জাপানে বহু বছর, তাও মানে 10-15 বছর হবে। অনেক দিন পরে এসে আমার একটা অনুষ্ঠান করে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে ছোটোখাটো একটা বাংলাদেশেই আছি আর কি। এত বৃষ্টি, সকাল থেকে সারাদিন বৃষ্টি ছিল, তারপরেও বৃষ্টির মধ্যে যে দর্শক, এই পরিমাণ দর্শক ছিল, আমি তো অবাক হয়ে গেছি। আমার কাছে ভাইয়া ভীষণ ভালো লেগেছে। আপু, আমরা আপনাকে খুব অল্প সময়ের জন্য পেয়েছি। আশা করি আমাদের মেলার স্মৃতিগুলো আপনার সাথে সবসময় থাকবে। অবশ্যই, অবশ্যই। আর আমি বারবার একটি কথা বলছিলাম আপনাদের সবাইকে, অনেকদিন পরে এসে আমার মনে হচ্ছে জাপান তো মানে অসম্ভব একটি সভ্য দেশ, মানুষজন খুব এত পোলাইট, এত ভদ্র। মানে আপনারা এখানে থাকতে থাকতে যেন আপনারা ওদের মতো হয়ে গেছেন। খুব ভালো লেগেছে। বিশেষ করে আমাদের বাঙালি ভাইদের অনেকের ওয়াইফ জাপানিজ, চাইনিজ, দে আর ভেরি নাইস। মানে মানে আমরা বাঙালি বউরা হয়তো এত করতে পারি না, ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করছিলেন, আমি এটা ভুলবো না। থ্যাংক ইউ আপু। আশা করি আবার কোনোদিন আমার সাথে দেখা হবে। আশা করি জাপানে আবার। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। একটা নাইস একটা মানে রেস্টুরেন্টে নিয়ে আসছেন আপনি, আমরা থ্যাংক ডিনার ইউ। করলাম সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি শুনেছি খুব সুন্দর একটি গ্যালারি আছে, কাহাল গ্যালারি। এখানে আসবেন সবাই, সময় আনন্দ করবেন, মজা করবেন। কাহাল গ্যালারির জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল।